গুড মর্নিং টিম সরকার। ডেভেলপমেন্ট মিটিং সকালে বিকেলে দুবার করে হবে। কেন? আমাদের লক্ষ্য আজকেই যে সার্কাস যেটা প্রপার্টিশিপে আছে এটা এলএলপিতে যাবে, কর্পোরেট গ্রুপের দিকে যাবে। আজকে একটা মিনিট। আজকে যেমন কনসালটেন্ট মীনাঙ্গদা আছে, উৎপলদার কোম্পানি, আজকে চারতলা অত সুন্দর একটা অফিস বানিয়েছে। আর্কিটেকচার এবং স্ট্রাকচার দুটোই ওরা করছে এবং বেশ বড় বড় কাজ করছে। কীভাবে হয়েছে? একদিনে হয়নি। একদিকে যেমন ওরা এডুকেশনটাকে বাড়িয়েছে, নতুন ডায়নামিক সিস্টেম ওরা চালু করেছে, টপ ক্লাস ম্যানেজমেন্ট, এবং আজকে স্পেস থেকে আরম্ভ করে বড় বড় গ্রুপ তাদের কাছে আসছে। কেন আসছে? মানুষ সার্ভিস পাচ্ছে বলে আসছে। সো আমাদেরও টাইম যে আজকে সার্কাস গ্রুপকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। আজকের ডেভেলপমেন্ট মিটিংটা এটাই যে মেইন জিনিস হচ্ছে কোয়ালিটি ওয়ার্ক এবং সময় মতো কাজকে শেষ করতে হবে। ওপেন ফোরামে আমি কেন বলছি, তোমরা সাবস্ক্রাইব করে রাখো যারা প্রফেশনাল আছো, যারা বিজনেস করতে চাও, বিজনেস গ্রোথকে বাড়াতে চাও। তো স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিনের এই মিটিং একটা চার্জ করবে মানুষকে। মানুষ কাজ করে যখন তার ফোকাস থাকে, আর যখন ফোকাস হারিয়ে যায় তখন কিন্তু সে কাজ করবে না। অর্থাৎ থেমে থাকলে হবে না, দৌড়তে হবে, এবং সেই দৌড়োটাও একটা লজিক্যালি হতে হবে। এরকম নয় যে যেটা আমি এই মুহূর্তে পারবো না, আমাকে যদি এখন বলে ভুজ খালিফার তুমি একটা স্ট্রাকচার বানিয়ে দাও, ঠিক আছে, যেটার মধ্যে লটস অফ দ্য এক্সপেরিমেন্ট দরকার, তার জন্য ল্যাব দরকার। সারা পশ্চিমবঙ্গে সেই ল্যাব নেই, তো আমি কোথা থেকে পাবো? তাহলে আমাকে সেখান থেকে বাইরের যেখানে ল্যাব আছে সেখানে গিয়ে করতে হবে। সুন্দর রিয়েলিটি রেখে আমাদের এগোতে হবে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। ম্যানেজমেন্ট এটাই বলে যেটা নেই সেটা করে ফেলো। ভুজ খালিফার জন্য আমার স্ট্রাকচারাল ডিজাইন করতে হবে, তার জন্য আমার এক্সপেরিমেন্ট ল্যাব নেই, তো ল্যাব করে ফেলো। তো এখন এই করে ফেলাটা এটা ইলন মাস্ক বলতে পারে, তার হচ্ছে কয়েক হাজার কোটি টাকার মালিক সে, সে ইচ্ছে করলে একটা ল্যাব তৈরি করে ফেললো, ঠিক আছে। ভারতবর্ষের আম্বানি বলতে পারে, ভারতবর্ষের টাটা বলতে পারে। সো ক্যাপিটাল বিজনেসটাকে গ্রোথ করতে হবে, তা আমরাও করব। প্রথম বলছি চিন্তাটাকে একটু বড় করো ভাই। সবাই যারা আমার গ্রুপে কাজ করছিস, দুজন এমটেক পড়ছিস, একজন ডিপ্লোমা করছিস, ডিগ্রি করবি, চিন্তাটাকে মারাত্মক বড় করো যে আমরা ওই স্কেলেতে বিজনেসটা করব, ওই স্কেলেতে বিজনেস করব। বাট তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট। অপারেশন ম্যানেজমেন্ট মানে আমরা প্রত্যেক দিন ইভেন্টগুলো করছি না, এক একটা করে ইভেন্ট করছি। প্রত্যেকটা ইভেন্ট আমি ঠিক করলাম যে আজকে এই কাজগুলো করব, তো কাজ আমি করব ভাবলাম আর গেলাম হয়ে গেল, সেই জিনিসটা তো নয়। কাজটাকে মানুষকে দিয়ে করিয়ে দিতে হবে। তো আমরা অনেক সময় অজুহাত দিয়ে একদম সময় পাচ্ছি না, এই কাজটা করলাম ওই জন্য ওটা হয়নি, তারপর এই করব কি করে, এই ছেলেটা এই ড্রয়িং ভুল করেছে ওই জন্য আমার এই, নো লাইক দ্যাট। কাউকে ব্লেম নয়, ইট ইজ ইয়োর ফল্ট দ্যাট তুমি কাজটা করাতে পারোনি। এই সমস্ত কনস্ট্রেইন্ট থাকবেই। কর্পোরেশনে ফাইল দিলাম, সেই অফিসার সেই কাজ করবে না, এই কনস্ট্রেন্টগুলোকে বার করে নেওয়াটাই হচ্ছে ম্যানেজমেন্টের কাজ। ফার্স্ট আমি আজ থেকে 4 বছর আগে যখন বিজনেস করতাম আর একটা অ্যাগ্রেসিভ মুডে থাকতাম, এই কর্পোরেশনের এই লোক মানে এই খারাপ হবে, এই হবে, গিয়ে তাকে উল্টো পাল্টা বলতাম। বাট এই যে আজকে ট্যাগলাইন দিয়েছি না, ধবল যেই কলকাতা কর্পোরেশনের কয়েকদিনের কমিশনার ছিলেন ধবল জৈন, আমাদের যাদবপুরেরই স্টুডেন্ট, প্রচণ্ড স্কলার স্টুডেন্ট। যাদবপুর থেকে ইলেকট্রনিক্স নিয়ে ও গ্র্যাজুয়েট হয়েছিল। গ্র্যাজুয়েট হওয়ার পর ওখানেই রিসার্চ করছিল, মানে এমটেক করার পর রিসার্চ করছিল। তারপর ওর এমবিএ করলো আহমেদাবাদ থেকে, তারপর আইএস করলো। মাঝখানে হংকং ব্যাংকে কাজ করেছে, 3.5-4 লাখ টাকা তার স্যালারি ছিল, সব ট্যাক্স ফ্যাক্স কেটে। তারপর আইএস করেছে, খুব অল্প বয়স। বাট কেন ও আমার ইন্সপিরেশন? আমার চেয়ে বয়সে অনেক ছোটো, আমার হাঁটুর বয়সী। ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। প্রথম যখন ওকে আমি মিট করি, অন্যান্য আইএস অফিসারের মতোই চিন্তা করতাম, এ শালা পাত্তা দেবে না। তো পাত্তা না দিলে আমার মাথা গরম হয়ে যায়। কে আইএস, কে মেয়র, কে মন্ত্রী জানি না, আমি আগে পিছিয়ে চিন্তা করি না।
बोला साला फेसबुके गालागाली किसते বাট ফুল সিনারিওটা চেঞ্জ করলো আমাকে ধবল জৈন। যখন আমি ওর কাছে প্রথম দিন গেলাম, তার আগে আমি ফেসবুকে একটা কমেন্টস করেছিলাম, কথাবার্তা বলে আমি খুব প্লিজড হয়েছিলাম। এত সুন্দর ওর বিহেভিয়ার, একটা মানুষের বিহেভিয়ার এত ভালো হতে পারে একটা আইএস অফিসারের, আমি আমার 25 বছরের লাইফে দেখিনি। কারণ আমি নিজেও চাকরি সূত্রে অনেকগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেখেছিলাম, তাদের রুক্ষ মনোভাব, কথার টোন টেরামেকা, তো সেই জিনিসটাই মাথার মধ্যে ঘুরছিল। কিন্তু যখন আমি ধাওয়ালকে দেখলাম না, মনেই হলো না ও আইএস অফিসার। পরে ওর ব্যাকগ্রাউন্ড যখন গুগল থেকে ঘাঁটলাম, দেখলাম ওর কোয়ালিফিকেশনস কোন লেভেলে, রিসার্চ স্কলার, অনেক পেপার পাবলিশ করেছে। তো বুঝতে দুপুরবেলা ভাত খাচ্ছি, হট করে একটা ফোন কর্পোরেশন থেকে, বললাম মিস্টার ধাওয়াল জৈন আপনার সাথে একটু কথা বলবে। আমি একটু অবাক হলাম যে একটা আইএস অফিসার আমাকে ফোন করছে। ফোন করলাম, প্রথম ফোনে তো বললো অংশুমানবাবু ভালো আছেন? হ্যালো, হ্যাঁ। অংশুমানবাবু ওয়ার্ডটা ইউজ করুন। বলে আচ্ছা অংশুমানবাবু, আপনি আমার কাছে এলেন, আপনার সাথে আমি কথা বললাম, কিন্তু ইউটিউব ফেসবুকে আমার লোকেরা দেখাচ্ছে আপনি এইগুলো বলেছেন। তো ধাওয়ালকে বললাম যে এটা আপনার সাথে আজকে কথা বলেছি, কিন্তু এটা পাবলিশড হয়েছে 2 দিন আগে। কেন আমি 2 দিন ধরে আপনার ওখানে ঘুরছিলাম, এন্ট্রি পাচ্ছিলাম না, বিভিন্ন অছিলায় আপনার যে সমস্ত লোকেরা বাইরে আছে তারা একটা ব্যাড ইমপ্রেশন তৈরি করছিল। বলে আই নো দ্যাট। আমি বলার আগেই ও বললো, বলে আমি জানি এটা এভাবেই হয়ে এসেছে, কিন্তু আমি ওদেরকে সব বলে দিয়েছি, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, চলে আসবেন। লোকটার প্রতি সেই সময় থেকে একটা শ্রদ্ধা, অনেক বয়সে ছোটো কিন্তু শ্রদ্ধাটা বেড়ে গেল। আমি ইউটিউব থেকে ওর সম্বন্ধে যেগুলো বলেছিলাম উইথড্র করলাম, কারণ আমি না জেনেই বলেছিলাম যে আগে যে সমস্ত আইএস অফিসারগুলো দেখেছি আমি তাদের রেসপেক্টে কথাগুলো বলেছিলাম। ধাবাল একটা কথা, পরে যখন গেলাম, ওই যে ও 1-2 মাস ছিল, প্রায় আমার সপ্তাহে 2 দিন 3 দিন বিভিন্ন কাজের স্বার্থে মানে আপনাদের বলে দিই, আমি কোনো দিন মানে নন এথিক্যাল কোনো কাজ করতাম না। মানে আমার এরকম নয় যে স্যার এরকম একটা বেআইনি ফাইল আছে 401-এর, আপনি একটু সই করে দিন, না, কোনো দিন না। ডিপার্টমেন্ট যেটা ঠিক করবে সেটাই। কোনো দিন 401 আমি এমনিও করি না, সে নমুনা বলবো না। আমি গেছি একটা হেরিটেজ বিল্ডিং নিয়ে, যে হেরিটেজ বিল্ডিংটা দীর্ঘদিন ঘোরাচ্ছিল, ঠিক আছে। ও উইদিন এ উইক প্রবলেমটা সলভ করলো। প্রবলেমটা সলভ এত সুন্দর করলো, এইসব হেরিটেজগুলোর ডিসক্রিপশন পাওয়ার হচ্ছে মেয়র, আর মেয়রকে তো আমরা সবসময় পাই না। আর মেয়র আমাদের সাথে দেখা করবে কি, আমরা তো সুশীল মমতা নয় বা জেন্টাল গোষ্ঠীর মালিক নয়, এটাই তো হচ্ছে আমাদের সমস্যা। আগে শোভন থাকতো তাই হতো, তা আমরা, শোভনের একটা সুবিধে ছিল অম্লান দেখা করতো, মানে ওর ওএসডি, ওকে বুঝিয়ে দিলে কাজটা হয়ে যেত। আর এখানকার ওএসডি তো কালীবাবু তো ছেড়েই দিন, হোয়াটসঅ্যাপে তো আপনারা বা ইউটিউবে তো আপনারা দেখেছেন, তো এই দেখাই করা যায় না। তো ধাওয়াল ইজ আ ভেরি গুড পারসন। এত সুন্দর লিয়াজনিং প্রসেস এবং কীভাবে কাজটা হবে সেই অ্যাকশন প্ল্যান ও তৈরি করতো। আমাকে বলতো যে আপনি রাগ করেন কেন, এত মানুষকে আগে বুঝুন সে কাজ করার মুডে আছে কি না, কেন করছে না, তারপর ব্লু প্রিন্ট তৈরি করুন, অ্যাকশন করুন। হ্যাঁ, আপনি অ্যাগ্রেসিভ মোডে করেন কোনো কোনো জায়গায় দরকার, কিন্তু দেখুন তাকে কিভাবে কাজটা করলে বার হয়ে যায়। এই উপদেশটা ধাওয়ালের আমি এখনও মনে রাখি, এত সুন্দর উপদেশ। ঢুকলেই বলতাম আরে স্যার এসে বসুন, মানে আমাকেও স্যার বলতো, আরে স্যার বসুন। পুজোর আগে লাস্ট দেখা, তারপর তো ওকে ট্রান্সফারই করে দিল, বীরভূমের ডিএম হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো এই ছেলে কিন্তু মানে কোনো নিজের সম্বন্ধে চারদিকে বড়াই করতো না। ও যেটা করতো মানে সাইলেন্ট মোডে কাজ করে যেত, সাইলেন্ট মোডে কাজ। আর ব্রেন মারাত্মক, একটা নোটপ্যাড থাকতো, জাস্ট নোট করে নিত, বলে আপনি চলে যান, কাজটা হয়ে যাবে। ইটস আ কনফিডেন্স লেভেল। তো এটাগুলো বলার কথা ওই তোমাদের বলছি, এইটা বলার উদ্দেশ্য হচ্ছে
প্রত্যেককে কাজকে শেষ করতে হবে। একটা বড় কোম্পানি হতে গেলে নির্দিষ্ট সময় কাজকে শেষ করার একটা পরিকল্পনা তৈরি করবে, যেটাকে বিজনেস ম্যানেজমেন্ট বা অপারেশন ম্যানেজমেন্টে যেটাকে বলা হয়, এটা ব্লু প্রিন্ট তৈরি করা। আমার এই অ্যাক্টিভিটিসগুলো হবে ব্লু প্রিন্ট, এবং এই অ্যাক্টিভিটিসগুলো করতে আমার কী খরচা লাগবে, দ্যাট ইজ দ্য বাজেট। কেন ফাইন্যান্স যদি পারমিট না করে তাহলে আমি সেই কাজ করতে পারবো না। আমি একটা ফাইল মুভমেন্ট করছি, আমাকে এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট, 5টা ডিপার্টমেন্টের ডিসিশনস মেকিং হবে, হয়ে তারপর সে ফাইলটা বেরোবে। সুতরাং এই যে অ্যাক্টিভিটিসগুলো করব, এই অ্যাক্টিভিটিসগুলোকে আমাকে সাজাতে হবে, এবং প্রত্যেকটার সাথে একটা করে লজিক থাকবে। লজিক মিন্স কি, আমি এর সাথে কাজ করলাম, দুটো কাজ হতে পারে, ইয়েস আর নো। আমি যেটা চাইছি সে ওটা করে দেবে, বা না, না করলে কেন, কোন দিকে ফাইল যাচ্ছে, সেখান থেকে আবার তোমাকে শুরু করতে হবে। এবং এই যে কাজগুলো করব একটা সময়, টাইম টেকিং। আর টাইম ভ্যারিজ টু দ্য মানি, টাকার সাথে রিলেটেড হয়ে আছে। যত দিন যাবে অ্যাটলিস্ট এসকালেশন, যেটা রেটটা এক্সকালেট হবে, যেটা এস্টাবলিশমেন্ট চার্জটা পড়তে থাকে। আমার এখানে 10টা ছেলে কাজ করছে, 10জন ছেলের স্যালারি, ইলেকট্রিক বিল, ওকে, ইনফ্রাস্ট্রাকচারের জন্য এতগুলো মেশিন চলছে, এটা খারাপ হচ্ছে, ওটা খারাপ হচ্ছে, এর একটা হিউজ এক্সপেন্ডিচার আছে। যদি আমি সেটা মাসে ভাগ করি এবং পার প্রজেক্ট অনুযায়ী, যদি প্রজেক্ট ভ্যালু অনুযায়ী র্যাশনালি যদি সেটাকে তার ঘাড়ে চাপাই, তো পার ডে, পার আওয়ার এই এস্টাবলিশমেন্ট কস্টটা কাজ করছে। তো আমি যদি ইকুয়েশন ফর্ম করে তোদের দেখাই, তো দেখবো দীর্ঘদিন একটা কাজ চলে গেলে আমি হয়তো 1 বছর বাদে পেমেন্টটা পেলাম, বাট তার পিছনে যে খাটনিটা গেছে, শুধু এস্টাবলিশমেন্ট কস্টটি সেটাকে পার করে দিয়ে চলে গেছে। এবং এই কারণে আজকের দিন অনেক বড় বড় কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে ডুবে গেছে। আমরা যখন সেখানে কনসালটেন্সি করতে যাই, তো দেখলাম যে তার মনিটারি ফান্ড, অ্যাক্টিভিটি, মুভমেন্টস ইজ এত পুয়োর যে তার লাভের গুড় রেখে বেরিয়ে গেছে। লোন করছে বড় বড় কোম্পানি, কেন স্যালারি দিতে পারছে না, ঠিক আছে, ওভারড্রাফট লোন করছে, ওসি লোন করছে, লোন করছে কি, সেখান থেকে লোন টাকা নিচ্ছে, লোনের টাকা মেটাচ্ছে, কিন্তু সে তো আর্নিং পোটেনশিয়ালিটি নেই। আমি লোন করলাম, তার কাজের ভিত্তিতে ব্যাংক একবার লোন দিল, টাকা দিলাম, তারপর আমি তো মার্কেট থেকে আপনাকে কাজই পাচ্ছেন না, আপনি টাকা তুলতে পারছেন, আবার ওই লোনটাকে মেটাবার জন্য আবার একটা লোন করলাম। এইভাবে চলছে, করতে 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 সেই মালিক আইদার সুসাইড করছে, আর না হলে জেল খেটে আসছে। যা সম্পত্তি ছিল সব ব্যাংক নিয়ে চলে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে, ভিখিরি হয়ে যাচ্ছে, পথের ভিখিরি হচ্ছে। দ্যাটস দ্য রিয়ালিটি। তো অ্যাক্টিভিটিগুলোকে ব্লু প্রিন্ট করতে হবে। তো তোরা যারা কাজ করছিস, প্রত্যেকে কর্পোরেশন মুভমেন্ট যারা করছিস, আমাকে 3টের মধ্যে রিপোর্ট দরকার, যে এই অ্যাক্টিভিটিসগুলো এখানে হলো, যেখানে ডিসিশনস মেকিংয়ের জায়গায় ফাট করে ডিসিশনস নিবি না। নিয়ম হচ্ছে, কথা বললাম, স্ট্যান্ডিং মিটিং বলা। স্ট্যান্ডিং মিটিং মানে আমাকে ফোনে ধর, আমার আরও যারা কাজ করছে সবাইকে ফোনে ধর, যে এই বলছে এইভাবে। সো একটা গ্রুপ অ্যাকশন তৈরি করতে হয়, যে না আমরা এই পথে যাব বা এই পথভাবে এগোবো, তারপর অ্যাকশনটা করবি। এই জায়গাগুলো মেনে যদি আমরা কাজ করি, তো আমাদের স্কেল আপ কেউ আটকাতে পারবে না। আজকে আমরা স্ট্রাকচারের ওয়েস্ট বেঙ্গল জোনেতে, যেখানে একের পর এক আর্কিটেকচার ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে, স্ট্রাকচার ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে আমরা বড় বড় নার্সিংহোম বানাচ্ছি, ঠিক আছে। আবার একটু পিডাব্লিউডির একটা কাজ, যেখানে আমরা সোলার সিস্টেম বানাতে যাচ্ছি। বানা দেগা ইয়ার, ইতনা কনফিডেন্স রাখো যে বানা দেগা। তো নেক্সট ভিডিও আসবো যে ধবল চেইনস অ্যান্ড দ্য বিজনেস অপারেশন। সাবস্ক্রাইব করে রাখ এবং শেয়ার কর। কেন ওপেন ফোরামে করছি, আমরা এখন যে চেইনেতে কাজ করছি, যে 10টা এন্টারপ্রেনারশিপ, মানে আমরা 10জন মালিক, 10টা কোম্পানি একটা মার্চ করে কাজ করছি। কারণ একটা বড় গ্রুপের সাথে আমার কাউন্টার, আমি আজকে স্ট্রাকচার যখন করতে যাচ্ছি, আমার কম্পিটিটার তৈরি হয়ে যাবে পারেকজি, আমার কম্পিটিটার তৈরি হয়ে যাবে এমএন কনসালটেন্ট, আমার কম্পিটিটার তৈরি হয়ে যাবে চণ্ডীপ্রসাদ খাড়া। সো এদের কাউন্টার করতে গেলে সো আমাদের নেটওয়ার্ক চেইন অ্যান্ড দ্য গুড বন্ডিং দরকার।
ওপেন ফোরামে মানে এই যে ছোটোখাটো যারা স্ট্রাকচার করছে, এদিক ওদিক করছে, তাদের পোটেনশিয়ালিটি আছে, বাট স্কেলিং করতে পারছে না। বাট আমি যদি ইউনাইটেড করে দিই, একটা ছাতার তলায় যদি আমরা নিয়ে আসি, সো দ্যাট স্কেলিং, এইভাবেই স্কেলিংটা হবে। তো সাবস্ক্রাইব কর, শেয়ার কর আর ফোন কর। থ্যাংক ইউ।